মিশরের ইতিহাসে ফেরাউন ছিল এমন এক শাসক যার গর্ব, অহংকার এবং নিষ্ঠুরতা সীমাহীন ছিল। সে নিজেকে প্রভু বলে ঘোষণা করেছিল এবং দাবি করেছিল যে মানুষ তাকে উপাসনা করবে। তার প্রাসাদ ছিল সোনার ও রত্নের মহিমায় ভরপুর, যেখানে বিলাসিতা ও ক্ষমতার অহংকার মিশেছিল। কিন্তু সেই প্রাসাদের মধ্যেই বাস করতেন এক নারী, যার হৃদয়ে ছিল সত্যের আলো, ইমানের দীপ্তি আর আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা। সেই নারীই ছিলেন আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের স্ত্রী, যাকে ইসলাম জান্নাতি নারীদের অন্যতম বলে ঘোষণা করেছে। আসিয়া বিনতে মুজাহিম ছিলেন বংশ ও সৌন্দর্যে অনন্যা ছিলেন। তিনি জন্মেছিলেন এক সম্মানিত পরিবারে, শুদ্ধ চিত্ত ও দয়ালু মন নিয়ে। আল্লাহ তার হৃদয়কে করেছিলেন কোমল, সত্যপ্রীতি ও আলোকিত। ছোটবেলা থেকেই তিনি অন্যদের সাহায্য করতে ভালোবাসতেন, দরিদ্রদের প্রতি করুণা দেখাতেন আর অন্যায় অবিচার ঘৃণা করতেন। যখন তার বিবাহ ফেরাউনের সাথে হয়, তখন তিনি বুঝতে পারেননি যে এই সম্পর্ক তাকে এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি করবে যেখানে জীবন ও ঈমান দুটোই ঝুঁকিতে পড়বে। ফেরাউনের রাজপ্রাসাদ ছিল বিলাসে মড়ানো, কিন্তু সেই প্রাসাদের ভেতর ঈমানের আলো ছিল নিভে থাকা। সেখানে ছিল মিথ্যা দেবতার পূজা, অহংকারের রাজত্ব আর আল্লাহকে অস্বীকার করার দুঃসাহস। আসিয়া সেই প্রাসাদেরই এক কোণে ছিলেন, নীরব দর্শক, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর একত্বের প্রতি দৃঢ় বিশ্বাস। তিনি অনুভব করতেন, মানুষ যত বড়ই হোক, আসল মালিক একমাত্র আল্লাহ। একদিন সেই প্রাসাদে এমন এক ঘটনা ঘটে যা আসিয়ার জীবনের গতিপথই পাল্টে দেয়। নদীর তীরে ফেরাউনের সৈন্যরা দেখতে পায় একটি সিন্দুক ভাসছে। তারা সেটি তুলে নিয়ে আসে রাজপ্রাসাদে। সিন্দুকটি খোলা হলে দেখা যায় ভেতরে এক নবজাতক শিশু। শিশুটি এত সুন্দর, এত শান্ত যে প্রাসাদের সবাই মুগ্ধ হয়ে যায়। ফেরাউন প্রথমে সন্দেহ করে, এ কি সেই বনি ইসরায়েলের কোনো ছেলে যাদের সে হত্যা করার আদেশ দিয়েছিল। কিন্তু তখনই আল্লাহ তাআলা আসিয়ার হৃদয়ে সেই শিশুর প্রতি গভীর ভালোবাসা ঢেলে দেন। তিনি ফেরাউনকে বলেন, এই শিশুটিকে হত্যা করো না, বরং আমরা তাকে দত্তক নিই, সে আমাদের চোখের ঠান্ডা হবে। আসিয়ার কোমল কণ্ঠ ও মায়াময় চোখের অনুরোধে ফেরাউন রাজি হয়ে যায়। শিশুটির নাম রাখা হয় মুসা, যার অর্থ জল থেকে উদ্ধার প্রাপ্ত। মুসা আলাইহিস সালাম বড় হতে থাকলেন সেই রাজপ্রাসাদে, যেখানে তিনি পেলেন রাজকীয় শিক্ষা, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর দয়া। আসিয়া তাকে ভালোবাসতেন নিজের সন্তানের থেকেও বেশি। তিনি প্রায়ই শিশুটির দিকে তাকিয়ে বলতেন, এই শিশুর চোখে আমি এমন আলো দেখি যা দুনিয়াকে আলোকিত করবে। আসিয়া জানতেন না যে এই শিশুই একদিন আল্লাহর রসুল হয়ে সেই ফেরাউনকেই আল্লাহর সামনে লজ্জিত করবে। কিন্তু তার হৃদয়ে একটা অনুভূতি কাজ করত, এই শিশুর মধ্যে আছে আল্লাহর রহমত। দিন যায়, বছর পেরিয়ে যায়, মুসা বড় হন আর প্রাসাদের পরিবেশে একরকম চাপা উত্তেজনা তৈরি হয়। একদিন মুসা আলাইহিস সালাম একজন বনি ইসরায়েল মানুষকে ফেরাউনের সৈন্যের হাত থেকে রক্ষা করতে গিয়ে ভুলবশত তাকে আঘাত করেন এবং সে মারা যায়। সেই ঘটনা মুসার জীবনে বিপর্যয় ডেকে আনে। ফেরাউন ক্রোধান্বিত হয়ে মুসাকে হত্যা করতে চায়, কিন্তু আল্লাহর নির্দেশে মুসা মিশর ত্যাগ করেন। এই ঘটনার পর প্রাসাদের পরিবেশ বদলে যায়। ফেরাউন আরও পাষণ্ড হয়ে ওঠে। সে ঘোষণা করে, আমিই তোমাদের মহান প্রভু, মিশরে আমার ছাড়া আর কোনো ঈশ্বর নেই। আসিয়ার হৃদয় কেঁপে ওঠে। তিনি জানতেন এ হলো আল্লাহর সীমা অতিক্রম করা। তবু তিনি নীরব থাকেন, কারণ তার হৃদয়ে তখন জেগে উঠেছে ঈমানের শিখা, যে শিখা একদিন জ্বলবে প্রকাশে, যদিও তার বিনিময়ে তাকে প্রাণ দিতে হবে। এরই মাঝে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম পুনরায় মিশরে ফিরে আসেন, নবুয়ত প্রাপ্ত হয়ে। তিনি ফেরাউনের সামনে এসে বলেন, হে ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক রাসূল, তোমাকে ও তোমার জাতিকে আহ্বান করছি আল্লাহর একত্বে। ফেরাউন হেসে ওঠে, তুমি সেই শিশু যাকে আমি প্রাসাদে লালন করেছি, আজ আমাকে শিক্ষা দিতে এসেছো। মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বলেন, তুমি যতই অহংকার করো, আল্লাহ সর্বশক্তিমান। এই কথোপকথন প্রাসাদের ভেতরে ছড়িয়ে পড়ে। আসিয়া নীরবে শুনছিলেন, তার হৃদয় ভরে ওঠে আনন্দে। তিনি অনুভব করেন এই সেই সত্যবার্তা যার অপেক্ষায় তিনি ছিলেন। তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায় আর তার জবান উচ্চারণ করে, আমি ঈমান এনেছি মুসার রবের প্রতি, হারুন ও মুসার আল্লাহর প্রতি। কিন্তু এই ঈমান ছিল গোপন, কারণ ফেরাউন জানলে তার জীবন বিপন্ন হতো। তবু তিনি প্রতিদিন আল্লাহর নাম জপতে থাকেন, মুসা আলাইহিস সালামের বার্তা নিয়ে ভাবতে থাকেন। তার ঈমান তখন ফুলের মতো প্রস্ফুটিত হচ্ছিল এক আগুনের বাগানে। আসিয়া জানতেন একদিন তার এই গোপন ঈমান প্রকাশ পাবে আর ফেরাউনের ক্রোধে তিনি ঝলসে যাবেন। তবুও তিনি প্রস্তুত ছিলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন এই দুনিয়ার রাজপ্রাসাদের সোনালি ছাদের নিচে বাস করার চেয়ে জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর পাওয়াই প্রকৃত সুখ। ফেরাউনের প্রাসাদে তখন চলছিল অন্যায়ের রাজত্ব, দাসদাসীদের প্রতি নির্যাতন, বনি ইসরায়েলের ওপর জুলুম, আল্লাহর নাম মুছে ফেলার চেষ্টা,
সবকিছুই আসিয়ার অন্তরকে কাঁদিয়ে তুলত। তিনি আল্লাহর সামনে হাত তুলে দোয়া করতেন, হে আমার প্রভু, আমাকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো, তুমি আমাকে তোমার জান্নাতে একটি ঘর দান করো। এভাবেই আসিয়ার ঈমানের বীজ ধীরে ধীরে দৃঢ় বৃক্ষে পরিণত হচ্ছিল। ফেরাউনের প্রাসাদের সেই অন্ধকারের মধ্যে তিনি হয়ে উঠছিলেন আলোর উৎস, ঈমানের প্রতীক এবং সত্যিকার সাহসের প্রতিমূর্তি। আসিয়া বিনতে মুজাহিমের ঈমান তখন প্রাসাদের অন্ধকার কোণে জ্বলছিল একটি নিভৃত প্রদীপের মতো। ফেরাউনের রাজত্ব জুড়ে যখন মানুষ তার নাম শুনে ভয় কাঁপত, তখন সেই রাজপ্রাসাদের এক নারী গোপনে আল্লাহর নাম উচ্চারণ করতেন। তিনি জানতেন তার এই ঈমান প্রকাশ পেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার অন্তর থেকে ঈমানের আলো নিভে যাওয়ার নয়। মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে ফেরাউনের সামনে একের পর এক নিদর্শন দেখাতে লাগলেন, নাইল নদ লাল হয়ে গেল, ব্যাঙের ঝাঁক নেমে এলো, পঙ্গুপালের আক্রমণ হলো, তখন মিশরের মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল। কিন্তু ফেরাউন সেই নিদর্শনগুলো দেখে ঈমান আনতে তো দূরের কথা, বরং আরও গর্বে বলল, আমিই তোমাদের প্রভু, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। এই উদ্ধত্তের কথা যখন আসিয়ার কানে পৌঁছায়, তার অন্তর কেঁপে ওঠে। তিনি আর লুকিয়ে থাকতে পারলেন না। একদিন প্রাসাদের মহিলাদের সামনে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আমি ঈমান এনেছি মুসা ও হারুনের রবের প্রতি। আমি বিশ্বাস করি এক আল্লাহর ওপর, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই কথা প্রাসাদের ভেতর বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল। ফেরাউনের প্রিয় দাসীরা হতবাক হয়ে গেল। কেউ ভয়ে কাঁপল, কেউ আবার আতঙ্কে দৌড়ে গিয়ে খবর দিল স্বয়ং ফেরাউনকে। ফেরাউন শুনে অগ্নিশর্মা হয়ে উঠল। তার অহংকারে যেন আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, আসিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি আমার ছাড়া আর কোনো প্রভুকে মানো? আসিয়া শান্ত কণ্ঠে বললেন, তুমি মানুষ, তোমার জন্মও মানুষের মতোই হয়েছে। প্রভু কেবল সেই, যিনি তোমাকে ও আমাকে সৃষ্টি করেছেন। ফেরাউনের মুখ লাল হয়ে গেল ক্রোধে। সে আদেশ দিল, এই নারীর ঈমান ভেঙে দাও, তাকে এমন শাস্তি দাও যাতে অন্য কেউ এমন সাহস না করে। সৈন্যরা এগিয়ে এলো। তারা আসিয়াকে টেনে নিয়ে গেল প্রাসাদের আঙিনায়। কিন্তু আশ্চর্যের বিষয়, আসিয়ার মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং তার চোখে প্রশান্তি। তার জবান থেমে থেমে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল, আসিয়া, আমি তোমাকে একবার সুযোগ দিচ্ছি। তুমি বলো, আমিই তোমার প্রভু, আমি ঈশ্বর, আমি তোমাকে ক্ষমা করব। আসিয়া বললেন, আমার প্রভু কেবল আল্লাহ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর তুমি কেবল এক অহংকারী দাস। ফেরাউন চিৎকার করে উঠল, তাকে সবচেয়ে কঠিন শাস্তি দাও। তার আদেশে সৈন্যরা আসিয়াকে প্রাসাদের উন্মুক্ত স্থানে একটি বড় পাথরের নিচে শুইয়ে দিল। তার শরীর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তার হৃদয় তখন আল্লাহর স্মরণে নিমগ্ন। আসিয়া চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, রব্বি ইবনি লিয়া বাইতান ইনদাকা ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন। অর্থাৎ, হে আমার প্রভু, তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে মুক্তি দাও, আর আমাকে এই জালিম জাতি থেকে রক্ষা করো। সূরা তাহরিম, আয়াত 11। এই দোয়া উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দৃষ্টি খুলে দেন জান্নাতের দিকে। তিনি দেখেন জান্নাতে সোনার ঘর, যার ছাদ ঝলমল করছে নূরের আলোয়, আর ফেরেশতারা তাকে আহ্বান করছে, এসো হে আসিয়া, তোমার প্রভু তোমার জন্য ঘর তৈরি করেছেন। এই দৃশ্য দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। ফেরাউনের সৈন্যরা যখন তাকে অত্যাচার করছিল, তখন তারা অবাক হয়ে দেখল এই নারী ব্যথায় কাতর নয়, বরং তার মুখে এক অদ্ভুত শান্তি, যেন এই দুনিয়ার নয়, জান্নাতের এক বাসিন্দা। ফেরাউন পাথর চাপিয়ে দিল তার ওপর, কিন্তু আল্লাহ তার আত্মাকে তুলে নিলেন পাথর পড়ার আগেই। তার রূহ চলে গেল জান্নাতের শান্ত বাগানে, যেখানে ফুল ফোটে নূরের আলোয় আর বয়ে যায় রহমতের বাতাস। হাদিসে এসেছে, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের সঙ্গে আকাশে যাচ্ছিলেন, তখন তিনি এক মনোরম সুঘ্রাণ পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই মনোমুগ্ধকর ঘ্রাণ কোথা থেকে আসছে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এইটি আসিয়া বিনতে মুজাহিমের কবর থেকে আসছে, ফেরাউনের সেই স্ত্রী যিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
এমন মর্যাদা পেয়েছিলেন তিনি, যিনি এক জালিম রাজ্যের প্রাসাদে থেকেও ঈমানের আলোকবর্তিকা জ্বালিয়ে রেখেছিলেন। তাহার মৃত্যু ছিল দুনিয়ার চোখে বেদনাদায়ক, কিন্তু আখেরাতের দৃষ্টিতে ছিল জান্নাতের দ্বার উন্মোচিত হওয়া। এই ঘটনার পর মিশরের মানুষ অনেকেই ভাবতে লাগল, যে নারী প্রাসাদের রানী হয়েও এমন এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখল, নিশ্চয় তার ঈমানের পেছনে সত্য কিছু আছে। আসিয়ার আত্মসংযোগও বহু হৃদয় জাগিয়ে তুলল আল্লাহ ভীতি ও সত্যের অনুসন্ধান। ফেরাউন যদিও মুসা আলাইহিসসালামের বার্তা অস্বীকার করে নিজেকে দেবতা ভাবতে থাকে, শেষ পর্যন্ত সে আল্লাহর শাস্তির মুখোমুখি হয়। আর আসিয়া, যিনি একসময় ফেরাউনের স্ত্রী ছিলেন, হয়ে গেলেন জান্নাতের রানী। 4 শ্রেষ্ঠ নারীর অন্যতম মাজহারাতুন নূর, মিরিয়াম আলাইহিসসালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার নাম উচ্চারিত হয়। আসিয়ার কাহিনী মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা। ঈমান কেবল মুখের উচ্চারণ নয়, এটি আত্মার শক্তি, যা সমস্ত ভয়, নির্যাতন ও মৃত্যুকে অতিক্রম করে। আসিয়া বিনতে মুজাহিমের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না, এটি ছিল এক ঈমানদার নারীর আত্মত্যাগ, যার নাম ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। তার শরীর ফেরাউনের অত্যাচারে নিস্তেজ হয়ে গেলেও তার রূহ উড়ে গেল জান্নাতের ফুলের বাগানে। ফেরেশতারা তাকে স্বাগত জানালো, তার মুখে তখন প্রশান্তির হাসি, চোখে তৃপ্তির অশ্রু, আর হৃদয়ে ছিল একমাত্র উচ্চারণ যে আল্লাহ আমার প্রভু। আসিয়ার মৃত্যুর পরে মিশরের প্রাসাদে নেমে আসে নীরবতা। ফেরাউনের অহংকারে তখনও আগুন জ্বলছে, কিন্তু সে জানত না যে নারীকে সে হত্যা করেছে, আল্লাহ তাকে সম্মানিত করেছেন এমনভাবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না। পৃথিবীতে তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু আখেরাতে তিনি হলেন জান্নাতের রানী। এক রাতে বহু শতাব্দী পর মেরাজের সময় নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের পথে যাত্রা করছিলেন, তখন তিনি এক অপূর্ব সুঘ্রাণ অনুভব করলেন। সেই সুঘ্রাণ ছিল এত পবিত্র, এত মনোরম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মনোমুগ্ধকর ঘ্রাণ কোথা থেকে আসছে? এটি তো জান্নাতের ঘ্রাণের মতো। জিবরাইল আলাইহিস সালাম বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সেই নারী আসিয়া বিনতে মুজাহিমের কবর থেকে আসছে, যিনি ফিরাউনের স্ত্রী ছিলেন। তিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার কবর থেকে আজও জান্নাতের সুবাস বের হয়, কারণ আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আসিয়া এমন নারী যার ঈমান ও ধৈর্য সকল নারীর জন্য উদাহরণ। আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 জন নারী জান্নাতে শ্রেষ্ঠ: মিরিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ ও আসিয়া বিনতে মুজাহিম, ফিরাউনের স্ত্রী। তিরমিজি, আহমদ। এমন মর্যাদা তিনি পেলেন তার অটল ঈমান, ত্যাগ এবং ধৈর্যের কারণে। আসিয়া ছিলেন এমন একজন নারী যিনি চরম বিলাসিতা ও ক্ষমতার প্রাসাদে থেকেও দুনিয়ার মোহে অন্ধ হননি। তিনি জানতেন এই সোনার রাজত্ব একদিন ধ্বংস হবে, কিন্তু আল্লাহর রাজত্ব চিরন্তন। তিনি প্রমাণ করেছেন ঈমানের শক্তি দুনিয়ার কোনো রাজসিংহাসনের কাছে মাথা নত করে না। তার জীবনের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে শিক্ষা ও অনুপ্রেরণা। প্রথমত, ঈমানের দৃঢ়তা। আসিয়া আমাদের শেখান যে ঈমান কখনো গোপনে রাখার জন্য নয়। এক সময় আসে যখন সত্যকে প্রকাশ করতেই হয়, এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েও। তিনি বলেননি, আমি ফিরাউনের স্ত্রী, আমাকে রক্ষা করো, বরং বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এই জালিমদের হাত থেকে মুক্তি দাও। দ্বিতীয়ত, আল্লাহর উপর ভরসা। যখন সবাই তাকে ছেড়ে গিয়েছিল, তখনও তিনি একা আল্লাহর নাম নিয়েছিলেন। আল্লাহ তার সেই একাকিত্বের ছিলেন সঙ্গী। এটি আমাদের শেখায়, মানুষ যদি সব ছেড়ে যায়, আল্লাহ কখনো একা রাখেন না। তৃতীয়ত, দুনিয়ার মোহ পরিত্যাগ। আসিয়া ছিলেন ফিরাউনের স্ত্রী, তার যা ইচ্ছা তা পেতেন, রত্ন, প্রাসাদ, দাসী, গৌরব, কিন্তু তিনি সব ছেড়ে দিয়েছিলেন একটি জান্নাতি ঘরের জন্য। তিনি প্রমাণ করলেন প্রকৃত সুখ বিলাসিতায় নয়, আল্লাহর সন্তুষ্টিতে। চতুর্থত, নারী সমাজের অনুপ্রেরণা। আসিয়ার নাম কুরআনে এসেছে, যা প্রমাণ করে নারীর মর্যাদা ইসলামে কত উঁচু। তিনি শুধু এক নারীর প্রতীক নন, তিনি ঈমানের প্রতীক, সাহসের প্রতীক, আত্মত্যাগের প্রতীক। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আল্লাহ বিশ্বাসী পুরুষ ও নারীদের জন্য উদাহরণ হিসেবে পেশ করেছেন ফেরাউনের স্ত্রীকে, যখন তিনি বলেছিলেন, হে আমার প্রভু, তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফিরাউন ও তার কর্ম থেকে মুক্তি দাও এবং আমাকে এই জালিম জাতি থেকে রক্ষা করো।
এই আয়াতে আল্লাহ স্বয়ং তাকে উদাহরণ বানিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। আসিয়ার কাহিনী আমাদের শেখায় ঈমান শুধু আরামে টিকে থাকে না, এটি পরীক্ষা, কষ্ট আর ত্যাগের মধ্য দিয়ে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়। আজকের যুগে যখন মানুষ সামান্য ভয় বা স্বার্থের কারণে সত্য থেকে পিছিয়ে যায়, তখন আসিয়ার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে নারী ফেরাউনের প্রাসাদে থেকেও আল্লাহকে ভুলেননি, সে নারী সত্যিকার জান্নাতি। আসিয়ার আত্মা আজও যেন ঈমানদারদের হৃদয় জাগিয়ে রাখে সাহস ও ধৈর্য। তার কাহিনী নবীদের গল্পের মতোই মহিমান্বিত, কারণ তিনি ছিলেন একজন নবীর মা সুলভ নারী, যিনি মুসা আলাইহিসসালামকে লালন করেছিলেন, আবার একজন নবীর দাওয়াতেও বিশ্বাস করেছিলেন। তিনি ছিলেন প্রমাণ যে আল্লাহর পথ বেছে নিলে হারানোর কিছু থাকে না, বরং লাভ হয় অনন্ত জান্নাত। আজও যখন মুসলমান নারী বা পুরুষ কোনো কষ্টে আল্লাহর নাম নেয়, কোনো জুলুমের মুখে ধৈর্য ধারণ করে, তখন আল্লাহর আরশের নিচে হয়তো এক ফেরেশতা স্মরণ করে যে এমনই ছিল আসিয়া বিনতে মুজাহিম। তিনি হয়েছেন ইতিহাসের চিরন্তন এক দৃষ্টান্ত, যিনি জান্নাতের বাগানে চির শান্তিতে অবস্থান করছেন। তার সেই প্রার্থনা আজও প্রতিধ্বনিত হয়, হে আমার প্রভু, তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। এই এক দোয়াতেই লুকিয়ে আছে আসিয়ার সমগ্র জীবন, তার ত্যাগ, তার ঈমান এবং তার জান্নাতি পরিণতি। আসিয়ার কাহিনী শেষ হলেও তার শিক্ষা চির অমর। যে নারী ফেরাউনের প্রাসাদে থেকেও আল্লাহর পথে স্থির ছিলেন, সে নারীই দেখিয়েছেন যে ঈমানের শক্তি দুনিয়ার যে কোনো রাজ্যের চেয়ে অনেক বড়।